সৌভিক কত সুখী তাই না? ওর পার্লারে গেলে সবসময় ওকে হাসি মুখটাই দেখতে পারি। দুঃখ যত সব আমার মনে। আমি যদি সৌভিকের মতো খুশি থাকতে পারতাম তাহলে কিন্তু বেশ হতো। ওকে দেখে মনে হয় ওর সুখগুলো যদি আমার হতো। ওর মতো সুখী কপাল যেন সবার হয়। তোমরা ঠিকই ধরেছো জানো তো, আমার দুঃখ যদি না হাসি তাহলে তোমাদের মুখে হাসি ফোটাবো কি করে? সেই জন্য আমাকে সবসময় হাসতে হয়। জীবনে যখন কঠিন পরিস্থিতি, মনের চাপা কষ্টগুলো কাউকে বলতে পারি না, তখন কিন্তু আমার রিসেপশনের ব্রাইডের মতো ফেক একটা গাল ভর্তি হাসি আমার হাসি। আর সেই হাসিটাই দেখো তোমরা। মাঝে মাঝে এত ডিপ্রেশনে চলে যাই, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু হাসি মুখে তোমাদের সঙ্গে তো কথা বলতেই হবে, না হলে তো তোমরা খুশি হবে না। এই যে যেমন হাজার দুঃখের মাঝে তোমাদের সামনে প্রেজেন্ট হবার জন্য নিজেকে প্রত্যেকদিন পরিচর্যা করে রাখি। আমি যদি পাগলের মতো হই তাহলে তোমাদেরকে কি সাজাবো বলো? বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও হাসতে হয় বহুবার বুকে পাথর চাপা দিয়ে। আগামী 6টা বছরে তোমরা কেউ বলতে পারবে এই মানুষটা একটাবার কান্না করেছে তোমাদের সামনে, তার নিজের দুঃখের কথা তোমাদের সামনে বলে সর্বদা দেখে গেছে একটা ঝকঝকে চকচকে মানুষ, কোনো রকম প্রবলেম ছাড়াই জীবনে চরচর করে এগিয়ে যাচ্ছে। আসলে কি বলতো, দুঃখগুলোকে আপোষ করে নিয়েছি নিজের সঙ্গে, আর কারো সামনে বলি না আমার দুঃখ হয়েছে। যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, প্রতিদিনের নিয়ম মতো 8-10 ঘন্টা ডিউটি করে বাড়িতে এসে মিষ্টি মুখে সবার সঙ্গে কথা বলে 1 কাপ চা নিয়ে পরিবারের সঙ্গে হাসি মুখে কথা বলার মানুষটার নাম সৌভিক দাস। ধন্যবাদ।